এভারেস্ট জয়ী প্রথম অসামরিক বাঙালি বাঁকুড়ার শুশুনিয়াতে হিমালয়ের পর্বতে পর্বতে পাথরে পাথরে অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ হয়ে থাকেন দেবাশিস বিশ্বাস। 1997-এ তার প্রথম শৃঙ্গ জয় মাউন্ট কামেট, তারপর চৌখাম্বা 1, নন্দাকোট, শিবা, শিবলিং, পানওয়ালি দুয়ার, রুবালকাং শৃঙ্গ জয়। 17 মে 2010 বসন্ত সিংহ রায় আর দেবাশিস প্রথম অসামরিক বাঙালি হিসেবে মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন। এরপর 20 মে 2011 অসামরিক ভারতীয় হিসেবে জয় করেছেন 28,169 ফুট উচ্চতা বিশিষ্ট কাঞ্চনজঙ্ঘা। দেবাশিস বিশ্বাস এলেন বাঁকুড়াতে। বাঁকুড়ার শুশুনিয়ায় 4 দিনের রক ক্লাইম্বিং কোর্সে একদম এক্সপার্ট ট্রেনিং দিতে তিনি হাজির হন শুশুনিয়াতে। 4টি রক ক্লাইম্বিং কোর্স রয়েছে, শুশুনিয়া, গোজাবুড়ু, বেরো এবং জয়চণ্ডী। তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হলো শুশুনিয়া। সরকারের ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট থেকে এই কোর্সগুলি করানো হয়। দেবাশিস বিশ্বাস বলেন, আমরা এইখানে এসেছিলাম 4 দিনের কোর্স হয় সরকার থেকেই, মানে ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট থেকে। এই শুশুনিয়ার মতন 4টে জায়গা আছে, শুশুনিয়া, গজাবুড়ু, বেরো আর জয়চণ্ডী। আমরা 4 দিনের স্লটে রক ক্লাইম্বিং কোর্স করাই। তার মধ্যেই একটা এই শুশুনিয়া তার মধ্যে 4টের মধ্যে সবথেকে ভালো জায়গা, যেখানে সমস্ত রকম জিনিসগুলো আছে। রক ক্লাইম্বিং করতে গেলে যা যা দরকার সবই একদম আদর্শ একটা পরিবেশ। আমরা এখানে এসেছিলাম 4 দিনের একটা কোর্স। আজকে আমরা ফিরে যাচ্ছি। এরা উপরে ওঠে, এখান থেকে ট্রেক করে পাহাড়ের মাথায় ওঠে, তারপর বিভিন্ন রকম রক, মানে পাহাড়ে একটা পাহাড়ের পাথরের ওয়ালে কিভাবে ক্লাইম্ব করতে হয় তার টেকনিক্যাল শিক্ষা আমরা দিই। বিভিন্ন রকম হয়, কিছু কিছু হালকা গ্রেডিয়েন্ট থাকে, হালকা ঢালের, সেটা আমরা হেঁটে উঠতে পারি। কিছুতে হাত পা ধরে উঠতে হয়, কিছু কিছু টেকনিক্যাল জিনিস ব্যবহার করতে হয়। তো আমরা সমস্ত রকম শিক্ষা এখানে দিই। অনেক রকম ক্র্যাক থাকে, ফাটল, সেই ফাটল, পাথরের দুটো ফাটলের মাঝখান দিয়ে কী করে উঠতে হয় সেসব শেখাই, কী করে নেমে আসতে হয় সেসব শেখাই। তারপরে তাদের একটা ছোট্ট করে ক্লাস নেওয়া হয়, তাদের একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় আমরা দেখে নিই তারা কতটা শিখতে পারলো। আর একটু বেটার মানুষ কিভাবে হয়, একটু পরিবেশ সম্বন্ধে একটু সচেতনতা বাড়াই, চারপাশটা আরও কী করে সবুজ থাকে, পরিবেশটা কী করে আরও আগের মতন সুন্দর হয়ে যায়, আর যেন খারাপ না হয়, এই সমস্ত কিছু আমরা এর মধ্যে শেখাই। কতজন এখানে শিখলো? আজকে এখানে আমরা এসেছিলাম প্রায় 35-36 জন এসেছিলাম। আরও বড় টিমও হয়। এখন অনেক পরীক্ষার জন্য অনেক স্কুলের বাচ্চাদের আমরা নিয়ে আসতে পারিনি, না হলে সাধারণত 50-70 জন নিয়ে আমরা ক্যাম্প করি। স্থানীয় ছেলেমেয়েরাও কি রয়েছিল? স্থানীয় ছেলেমেয়েরা আমরা একটা নিয়ম করেই দিয়েছি যে যারা যাবে তারা যেন স্থানীয় অন্তত 2-4 জন 5 জনকে নিয়ে নেয়। তাতে কী হবে, সামাজিক মেলবন্ধনটা ঘটে। আমরা এখানে আসি, এখান থেকে ঘুরে চলে যাই, আমরা জানিই না এই গ্রামের ছেলেমেয়েরা কী করে বড় হচ্ছে, এখানকার পরিবেশ, এরা এদের জীবিকা, এরা কি করে এদের মানে কালচার। তো আমরা একসঙ্গে মেশানোর চেষ্টা করি। এরাও কলকাতা, মানে এই যারা আসছে তথাকথিত শিক্ষিত, আমি বলবো না শিক্ষিত, এরা হয়তো অনেক প্রাকৃতিক দিক থেকে অনেক বেশি শিক্ষিত, কিন্তু এই মেলবন্ধনটা করার চেষ্টা করি যাতে দুজন দুজনকে বুঝতে পারে, শিখতে পারে এবং আমাদের মধ্যে আত্মিক যোগাযোগটা বাড়ে। আচ্ছা, কি নাম ও সংগঠনের নাম যদি বলেন? আমার নাম দেবাশিস বিশ্বাস। আমি প্রথম বাংলা থেকে এভারেস্ট আরোহণকারী। এছাড়াও কাঞ্চনজঙ্ঘা সহ 42টা অভিযান আমি করেছি। আর আমার এই যে অর্গানাইজেশন, যার সঙ্গে আজকে এসেছি, যাকে নিয়ে এসেছি, আরোহণ ওয়ান্ডারলাস্ট, কলকাতার আরোহণ ট্রাস্টের একটা সংগঠন, তাদের সঙ্গে আমি এসেছি।